আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা এমন একটা নাস্তার রেসিপি যেটা নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে একটি কাপে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। তারপর হ্যান্ডউইচের সাহায্যে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দেওয়ার পর আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 3 চামচের মতো চিনি, 1 চামচের মতো ইস্ট। এখন সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। সবকিছু হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা ডিম আর দুধ। এখন আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। উপর দিয়ে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে মেখে নিব। এখন আমি এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটু বড় করে আর একটু মোটা করে রুটিটা বেলে নিব। রেগুলার পরোটা যেরকম মোটা করে বেলি তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। রুটিটা মোটা করে বেলে নেওয়া হয়ে গেলে এবার আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে 8টি ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করে নিচ্ছি। ঠিক এরকম ভাবে রোল করে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময় আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। এর জন্য একটি কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে ক্রোসেন্টগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কত বেশি ফ্লাফি হয়েছে।
আপনারা তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক একই রকম করে সব ক্রোসেন্টগুলো ভেজে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই ক্রোসেন্টগুলো উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার সব ক্রোসেন্টগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, সব ক্রোসেন্টগুলোই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তাহলে আজকের এত সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।